শেপ থেকে একটা লাইন নিয়ে সেটা এখানে ড্র্যাগ করে দিলাম। তারপরে আরও একটা লাইন নেব, দেন আবার ড্র্যাগ। এরপরে একটা অ্যারো চিহ্ন নেব, দেন এটাও আমি ড্র্যাগ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এগুলা একটু অ্যাডজাস্ট করে নেব। দেন সবগুলো সিলেক্ট করে আমি কিবোর্ডের Ctrl+G প্রেস করে গ্রুপ করে নিলাম। এখন শেপ থেকে আমি আরেকটা ওভাল শেপ নিয়ে এখানে ড্র্যাগ করে দিচ্ছি। দেন এটা আমি সেন্টারে রাখলাম। এখন এটার আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এরপর ইনসার্ট থেকে আইকনে যাব, এখানে আমি অ্যারো সার্চ করব, করার পর আমি এই সাইড এই অ্যারোটা আমি ইনসার্ট করলাম। দেন এটা একটু রোটেট করে নিচ্ছি। নেওয়ার পর আমি ওইখানে বসিয়ে দিলাম। তারপর আমি শেপ ফরম্যাট থেকে সিলেকশন প্যানে আসবো, এখান থেকে এসে গ্রাফিক্স এবং ওভাল সিলেক্ট করে দুইটা আমি গ্রুপ করে নিলাম Ctrl+G প্রেস করে। তারপর অ্যানিমেশনে এসে লাইন্স দিয়ে নিলাম। এখন এটা আমি অ্যানিমেশনটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, মানে কোন জায়গায় এসে আমার এটা শেষ হবে। তারপর আমি অ্যাড অ্যানিমেশনে যাব, দেন এখান থেকে স্পিন দেব এবং ইফেক্ট অপশনে এসে এটা আমি কাউন্টার ক্লকওয়াইজ দিলাম অ্যান্ড কোয়ার্টার স্পিন সিলেক্ট করে দিলাম। এরপরে আবার অ্যাড অ্যানিমেশনে যাব, এখান থেকে লাইন সিলেক্ট করে নেব। দেন এটা আমি ইফেক্ট অপশন থেকে রাইটে ক্লিক করে দেব। এরপর আমি এটার পজিশনটা ঠিক করে দেব। একটা আমি এই পাশে এনে দেবো এবং আরেকটা নিচে এনে এই জায়গায় বসিয়ে দিলাম, এখান থেকে ওখানে যাবে। এরপর আমি আবার অ্যাড অ্যানিমেশনে যাব, এখান থেকে স্পিন দিলাম, দিয়ে এবার জাস্ট কোয়ার্টার স্পিনে ক্লিক করে দেব। তারপরে আবার অ্যানিমেশনে গেলাম, দেন এখান থেকে লাইন্স নিলাম। তারপরে আমি এটা ড্র্যাগ করে এর জায়গা মতো নিয়ে আসলাম। এখন এখানে আমি সবগুলো সিলেক্ট করে আফটার প্রিভিয়াস সিলেক্ট করে দিলাম। দেন আমি যেটা একদম শুরুর অ্যানিমেশন সেটা আমি উইথ প্রিভিয়াস ওয়ান ক্লিক দিয়ে দিলাম, মানে আমি ক্লিক করলে এটা চালু হবে। এবার আমি সবগুলো সিলেক্ট করে আমি এটার টাইমটা দিচ্ছি 00.50 সেকেন্ড। দেন আমি এখন ফাইনাল প্রিভিউতে যাব। আমার অ্যানিমেশন রেডি। ধন্যবাদ সবাইকে।